আমাদের বাংলাদেশের যে ছেলে পরিবারের কথা শোনে না, ঘাড় তেরা, বাপ মা একটা বললে আর একটা বলে, ওরে যদি কায়দা করে বিদেশ পাঠাই দেওয়া যায়, বিশেষ করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, দেখবেন যে ও ঠিক হয়ে গেছে, পুরো দায়িত্বশীল হয়ে গেছে, ভালো হয়ে গেছে, মা বাবার কথা শুনতেছে। এর কারণ হচ্ছে যে ভাই, বিদেশ আসলে আপনার যে কোনো মানুষ একটা নিয়মের ভিতর চলে আসবে, একটা নিয়মের বাইরেও চাইলেও চলতে পারবে না। দেশ ছেড়ে যখন, পরিবার ছেড়ে, আপনজন ছেড়ে, আত্মীয় স্বজন, প্রিয় ঠিকানা ছেড়ে যখন আপনি অন্য দেশে পাড়ি জমাবেন, সে যতই বেখেয়ালি হোক, যতই বাদাইনে হোক, যতই ছন্ন ছাড়া হোক, ওর ভালো হইতেই হবে। কারণ ভাই, এই দেশে টাইম টু টাইম ডিউটি করা লাগে, টাইম টু টাইম ঘুমানো লাগে। আপনি যদি টাইম টু টাইম না ঘুমান, আপনি ডিউটি করতে পারবেন না। আপনি যদি টাইম টু টাইম ডিউটিতে না যান, আপনি বেতন পাবেন না। বেতন না পাইলে আপনি এই দেশে থাকতে পারবেন না, চলতে পারবেন না, খাইতে পারবেন না। এটা আপনার নিজের দেশ না যে কারো কেউ আপনার টাকা দেবে, আপনার মা বাবার কাছ থেকে জারি জড়ি দিয়ে বা পাম্পট্টি দিয়ে টাকা নেবেন, এটাও পারবেন না। আপনার নিজের রান্না করে নিজের খাওয়া লাগবে। অসুস্থ হলে নিজের সবকিছু সেবা যত্ন করে ডিউটিতে যাওয়া লাগবে। আপনি অসুস্থ, আপনারা যে কেউ দেখবে, আপনার পরিবার নাই, আপনার কেউ নাই, একটা ওষুধ কেউ কিনে এনে দেবেন। ওষুধ আপনার কিনে খাইতেও অনেক ক্ষেত্রে ওষুধ পাওয়া যায় না, আপনি যদি আকামা টাকামা না থাকে। তো এইসব পরিবেশ যখন একটা লোক এসে ফেস করবে, সে অটোমেটিক বুঝবে যে আসলে জীবনটা কতটা সংগ্রামের ভিতর দিয়ে যায়। আপনার জামা কাপড় 12 ঘন্টা ডিউটি করে এসে নিজের জামা কাপড় নিজের ধোয়া লাগে, টাইম টু টাইম ঘুমানো লাগে, সব এ টু জেড আপনার পুরোপুরি একটা রুটিন সেট। যে ছেলেটা জীবনের রুটিন সেল না, টাইমের কোনো সেল না, ঠিক 12টায় ঘুমাতো, দুপুর 2টে উঠতো, ভোর 5টায় ঘুমাতো, সন্ধ্যায় উঠতো, সেই সব ছেলে কিন্তু এই বিদেশে আসলে ভাই পুরো টাইট হয়ে যায়। তো আসলে এইসব পরিস্থিতি ফেস করতে করতে একটা ছেলে দেখবেন যে আস্তে আস্তে দায়িত্বশীল হয়ে যাবে। তখন আসলে ও বুঝবে যে টাকা ইনকাম করা আসলে কত কষ্ট, সময়ের যে আসলে কত মূল্য। আপনি যদি এই বিদেশে 5 মিনিট না ঘুমাতে পারেন, আপনার ওই 5 মিনিটের জন্য এই শরীর খারাপ হয়ে যেতে পারে। ওই 5 মিনিট খুব মূল্যবান। আমাদের দেশে কি হয়, টাইম নেই, কখন খাওয়া কখন ঘুম, কোনো ঠিক ঠিকানা নেই, যার কারণে একটা সালের কোনো দায়িত্ববোধ থাকে না। কিন্তু ওই ছেলেটাই যখন বিদেশ আসে, তখন কিন্তু ওর পুরো রুটিন ও না চাইলেও চেঞ্জ করে এলাতে পারে। দেখবেন যে 1-1.5 বছর যাওয়ার পরে ওই সবচেয়ে বেশি দায়িত্ববান হয়ে যাবে, মা বাবার খোঁজ রাখবে, পরিবারের খোঁজ রাখবে, সময়ের মূল্য বুঝবে, জীবনের মূল্য বুঝবে, টাকা ইনকাম করা শিখে যাবে। তখন দেখবেন যে ও আসলে তার ওই আগের লাইফটা আর বর্তমান যে লাইফটা মিলে দেখবে যে না, কত আকাশ পাতাল পার্থক্য। তাই আমার কাছে বিশেষ করে মনে হয় যে যারা আসলে জীবন সম্পর্কে অত বেশি সিরিয়াস না, বা জীবন সম্পর্কে যাদের ধারণা, বা টাকা ইনকাম সম্পর্কে যাদের ধারণা খুব সহজ মনে হয়, বা টাকার কোনো ভ্যালু নাই, তাদেরকে আসলে একটু হলেও বিশেষ করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ একটু ঘুরে দেখা উচিত। তাহলেই ভাই আপনি বুঝতে পারবেন যে আসলে জীবনের যে সংগ্রাম সেটা আসলে কেমন বা কতটুকু করতে হয়। তো অবশ্যই দেশ ছেড়ে যে বিদেশ আসবেন না এটাও না, বিদেশ অবশ্যই আসা উচিত এইসব জিনিস দেখার জন্য এবং শেখার জন্য, এবং আপনার জীবন সম্পর্কে আরো বেশি ধারণা নেওয়ার জন্য অবশ্যই বিদেশ আসা উচিত। তাই আমার মনে হয় যে যে খামখেয়ালি, যে ঠিকমতো চলাফেরা করে না দেশে, মা বাবার কথা শোনে না, মানে ভালো না, সমাজের কাছে, পরিবারের কাছে মনে হয় যে ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে, ওরে আসলে বিদেশ পাঠাই দেওয়া উচিত। তাহলে দেখবেন যে আস্তে আস্তে ওর নিজের ভবিষ্যৎ ও নিজেই গড়ে নিচ্ছে।